কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে বড় রকমের স্ট্রোক হওয়ার আগে ছোট কিন্তু মিনি স্ট্রোক হয়। সেই মিনি স্ট্রোকটা দেখে আমরা যদি বুঝতে পারি যে এটা মিনি স্ট্রোক, তাহলে ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে সেই বড় স্ট্রোক থেকে রক্ষা করা যায়। জেনারেলি মিনি স্ট্রোক হলে কিন্তু লোকে পাত্তাই দেয় না, কেননা কিছুক্ষণ পর আপনি সব ঠিক হয়ে যায়, নিজেকে ফুল সুস্থ মনে হয়, যার কারণে রোগী মনে করে হ্যাঁ কিছু একটা হয়েছে, হয়তো এখন সব ঠিক হয়ে গেছে, আমাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল করে। আর যখন বড় স্ট্রোকটা এসে যায় তখন আর টাইম থাকে না যে হসপিটালে নিয়ে যাওয়ার। আসুন দেখিনি মিনি স্ট্রোক কিভাবে হয়। এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা হচ্ছে একটা রক্তনালী, এই দিক থেকে রক্তটা ঢুকে ব্রেনে যায়। এই রক্তনালীকে আমি বড় করে এখানে এঁকেছি। এই নীল নীলগুলো হচ্ছে রক্তটা ফ্লো হচ্ছে, আর এই কালো কালোগুলো এটা হচ্ছে কোলেস্ট্রল। যাদের দীর্ঘ বছর ধরে কোলেস্ট্রল গুলো আস্তে আস্তে করে জমতে থাকে, রক্তনালীর বিভিন্ন জায়গায় কোলেস্ট্রল গুলো এভাবে জমে যায়, যার কারণে রক্তগুলো রক্তনালীর মধ্যে ভালোভাবে ফ্লো হতে পারে না, আর রক্তগুলো এখানে আটকে যায়। আর এখানে আটকাতে আটকাতে দীর্ঘ সময় পর এখানে রক্ত জমাটি বেড়ে যায়। আর রক্ত জমাট বেড়ে গেলে এই রক্তটা আর এই সাইডে যেতে পারে না, আর সেই রক্তটা ব্রেনে পৌঁছাতে পারে না, যার কারণে ব্রেন অক্সিজেন পায় না, আর ব্রেনের কোষগুলো মরতে থাকে। কিন্তু এই যে রক্তগুলো এখানে এসে ভিড় জমে যাবে, এর কারণে যেতে পারছে না, একটু এখানে প্রেসার পড়বে, প্রেসার পড়তে পড়তে এটা ভেঙে চুরমার হয়ে এভাবে আবার রক্তটা ফ্লো হবে, তারপর ব্রেনে পৌঁছে যাবে। আর ব্রেনে পৌঁছানোর পর আবার নিজের শরীরটা আগের মতো সুস্থ হতে থাকবে, আর কিছুক্ষণ পর নিজেকে সুস্থ লাগবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে যে রয়ে গেছে সেই কোলেস্ট্রলটা, যার কারণে এই মিনি স্ট্রোকটা হচ্ছে জাস্ট একটা ট্রেইলার দেখালো আপনাকে। আগামী 48 ঘন্টার মধ্যে বড় রকমের একটা রক্ত জমাট এখানে আবার জমে যাবে, যেটাকে ভাঙা হয়তো সম্ভব হবে না, আর সেটাই হচ্ছে বড় রকমের স্ট্রোক বলা হয়। স্ট্রোক জেনারেলি দুই প্রকার, একটা স্ট্রোক বলে দিলাম, আরেক রকমের স্ট্রোক হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার আছে দীর্ঘ বছর ধরে, তাদের ক্ষেত্রে ব্রেনের রক্তনালীগুলো সেটা ফুলে ফেটে যায়, আর রক্তক্ষরণ হতে থাকে, আর ব্রেনে চাপ পড়ে যায়, যেটা আরো বেশি গুরুতর। এবার আসি এই মিনি স্ট্রোক হলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখতে পাবো। শরীরের যে কোনো এক পাশ, না হয় বাম পাশ না হলে ডান পাশ, অবশ হওয়া শুরু হবে। পুরোপুরি অবশ হবে না, পুরো এক সাইডে স্নায়বিক দুর্বলতা ভাব হবে, যার কারণে একটা চোখ দিয়ে ঝাপসা দেখবেন, এক পাশের মুখটা একটু হালকা বেঁকে যাবে, বেঁকে ঝুলে যাবে, আর জিহ্বাটা একটু হালকা হালকা প্যারালাইসিস হবে, যার কারণে কথা বলার সময় কথাগুলো জড়িয়ে যাবে, ভালোভাবে স্পষ্ট হবে না, আর হাতটা একদম দুর্বল মনে হবে। আরো বেশিক্ষণ চলতে থাকলে পুরো পা সহ অবশ অবশ ভাব লাগবে। কিন্তু যখনই রক্ত জমাটটা ভেঙে সেই রক্তটা পৌঁছবে আবার ব্রেনে, স্নায়বিক দুর্বলতাটা চলে যেতে থাকবে, আর কিছুক্ষণ পর আপনি ভালোভাবে কথা বলতে পারবেন, এই চোখ দিয়ে আবার ভালোভাবে দেখতে পাবেন, নিজেকে পুরো সুস্থ মনে করবেন, আর তখন মনে হবে যে না আমি সুস্থ হয়ে গেছি, তাহলে ডাক্তারের কাছে কেনই বা যাবো। এই ভুলটাই বেশিরভাগ লোকেরাই করে, যার কারণে আগামী 48 ঘন্টার মধ্যে বড় একটা স্ট্রোক হয়ে যায়। অনেকের ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে না হলেও 3 মাসের মধ্যে বড় একটা স্ট্রোক হয়ে যায়, আর তখন ডাক্তারের কাছে যাওয়ার টাইমই পায় না। জেনারেলি বড় স্ট্রোক হলেও যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি রোগীকে হসপিটালে নিয়ে যেতে পারেন, তাহলে তাকে বাঁচানোর সম্ভাবনা বেশি থাকে। আর তার চাইতে এই মিনি স্ট্রোক হওয়ার পর আপনি যদি ডাক্তারের কাছে যান, তাহলে ডাক্তার আপনাকে এমন মেডিসিন দেবে যেটা আপনাকে বড় স্ট্রোক থেকে রক্ষা করবে।